যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি। এই যে আমার সুখদেব বাবা, ইনি একখানা গ্রন্থ থেকে উদ্ধৃত দিয়ে একখানা ছোট চটি গ্রন্থ প্রচার করার স্বার্থে চটি গ্রন্থ করেছেন, ভক্তের জীবন ও আত্মতত্ত্বজ্ঞান। ভক্তের জীবন ও আত্মতত্ত্বজ্ঞান। তো ভক্তের জীবন কি? ভক্তের জীবন কি? রাধা কৃষ্ণ প্রাণমোর যুগল কিশোর, জীবনে মরণে গতি আর নাহি মোর। কথাটা ছোট, কিন্তু এর বৃহত্তম আলোচনা। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, জীবনে মরণে গতি আর নাহি মোর। তাহলে ভক্তের জীবন কি? ভক্ত কারা? মালা তিলক পড়লেই কিন্তু ভক্ত হওয়া যায় না, নিরামিষ খেলেই কিন্তু সাধু হওয়া যায় না। যায় কি বাবা? নিরামিষ কিন্তু বাদরেও খায়, নিরামিষ গরু ছাগলেও খায়। নিরামিষ খেলেই সে ভক্ত নয়, সাধু নয়। তাহলে কি প্রসাদ খেতে হবে? প্রসাদ আর নিরামিষ কিন্তু এক নয়। কি এক? আমাদের এক। তাহলে আমাদের অহংকার বেড়ে যায়। আমরা যদি কেউ একটু নিরামিষ খেতে চাই না, নিরামিষ খেলে ভাবে হ্যাঁ আমি নিরামিষ ভুজি, জানো আজকে 30 বছর ধরে নিরামিষ ভুজি। আরে বেটা, তিনি 30 বছর না 60 বছর নিরামিষ ভোজি হলেও কাজ হবে না, যতদিন পর্যন্ত তুই প্রসাদ ভুজি না হতে পারে। তো প্রসাদ ভুজি কি? প্রসাদের মধ্যে তাৎপর্য আছে। আজকাল গাঁজাখোররা গাঁজাকেও প্রসাদ বলে। কি গাঁজাখোররা গাঁজাকেও প্রসাদ বলে না? কি বলে তো? এই আপনাদের দেশে ত্রিনাথের মেলা হয় তো? আছে, প্রচলন আছে তো? ত্রিনাথের মেলায় অন্য হরিবাসের লোক হোক বা না হোক, ত্রিনাথের মেলায় কিন্তু মাঝে মাঝে লোক একটু বেশি হয়। এই আজকে যাদের দেখছেন, এগুলো না আসলে ত্রিনাথের মেলার লোক কিন্তু আলাদা আছে কিছু, আছে কি না? ওরা ত্রিনাথের মেলা ছাড়া অন্য কোনো কাজে যায় না। তো যদি কেউ জিজ্ঞাসা করে তুই ওটা খাচ্ছিস কেন, বলছে বাবা এটা বাবা ভোলানাথের প্রসাদ, এটা খাবো না। মানে এটা তো প্রসাদ, প্রসাদ খেতে কোনো অপরাধ নেই। গাঁজা ওইটা প্রসাদ হয়েছে। আচ্ছা, কি ওইখানে ত্রিনাথের মেলায় কয়জনের পুজো হয় বাবা? কয়জনের পুজো হয়? 3 জনের না? ব্রহ্মা বিষ্ণু শিব, মানে মহেশ্বর। তো 3 জনের পূজা। ব্রহ্মা পূজায় তৈল দিলেন, বিষ্ণু পূজায় পান দিলেন, শিব পূজায় সিদ্ধি দিলেন। শুধু কি সিদ্ধি দিয়েছেন, আর কিছু দেননি? আচ্ছা, সিদ্ধিটা যারা খেয়েছেন, ওই যারা ত্রিনাথের মেলা, আপনাদের কাছে একটা কথা বলে দিই, যারা সিদ্ধিকে প্রসাদ বলে খালি ওই সিদ্ধি খায়, মানে গাঁজা খায়, ওদের ওই ত্রিনাথের মেলা আপনারা প্রতি বাড়ি বাড়ি প্রতিদিন দেবেন। আর ওই যে সাথে যে বেলপাতা দেন না, ওইও কয়টা করে খাওয়াই দেবেন। বেলপাতা প্রসাদ হয়? গাঁজা যদি প্রসাদ হয়, তো বেলপাতা তো শিবের উপরেই চরণেই দেওয়া হয়, তো ওটা প্রসাদ না? তো বেলপাতা খাওয়াই দেবেন, দেখবেন অবস্থা হয় কি 1 মাস পরে হইহুল হয়ে যাবে, হিজড়া খাতায় নাম লেখাতে হবে। বুঝতে পারেননি? তো এই জন্য গাঁজা করে ওই গাঁজা যদি প্রসাদ হয়, তো প্রসাদ হয় কি? গাঁজা কখনো প্রসাদ হয় না। গাঁজা কখনো প্রসাদ হয় না। প্রসাদ যাহা পুরোটাই স্বাদ, যাহা প্রসাদ মানে কৃপা। প্রসাদ মানে কৃপা। ওই অন্ন, ডাল, ভাজি, লুচি, পুরি এগুলো প্রসাদ নয়, এটা প্রসাদের অনুকল্প। কিন্তু এটা কি? ওটার প্রতি ওই অন্নগুলো তুলসী দিয়ে ভগবানের সম্মুখে নিবেদন করলে ভগবান দূর থেকে দৃষ্টি নিক্ষেপ করে কৃপা পরিশন করে। ওইটা যদি আস্বাদন করে ভক্ত ভক্তি হতে, তার ভববেধি দূরীভূত হয়ে গিয়ে জড়জিহ্বায় হরিনাম উচ্চারণ হয়ে যায়, তার জড়বুদ্ধি দূরীভূত হয়ে যায়। এজন্য নিরামিষ আর প্রসাদ এক নয়।
ডাল অন্ন এগুলো প্রসাদ নয়, ওটার প্রতি ভগবানের কৃপা বর্ষিত হয় যখন তুলসী দিয়ে নিবেদন করা হয়। তো ভগবানের কৃপা যখন হয়, ওই কৃপা যখন ভক্ত গ্রহণ করে ভক্তি ভরে, তখন ভক্তের এই হৃদয় পাত্রে ভক্তির হৃদয় হয়। আর যখন ভক্তির হৃদয় হয়, তখন ব্যাকুলতা বেড়ে যায়, আকুলতা বেড়ে যায়। ভক্তের ব্যাকুলতার আকুলতা কি? ভক্তের ব্যাকুলতা আকুলতা কি? ভক্ত যখন কৃষ্ণ প্রেমের উদয় হয়, ভক্তের চিত্তে যখন কৃষ্ণ প্রেমের প্রফুল্লতায় যখন হৃদয়খানা ভেসে যায়, ভক্ত জীবনে যাওয়া পাওয়ার উঠতে হয়ে গিয়ে ভক্ত তখন একমাত্র গোবিন্দ চরণ স্মরণ ভিন্ন বিশ্বজগতে আর কোনো কিছু চিন্তা করে না। অনন্ত চিন্তা সে পৃথিবীর অন্যান্য চিন্তা সমস্ত মুক্ত হয়ে একমাত্র গোবিন্দ চরণ ভিন্ন। ভক্ত কখনো আর কোনো চিন্তা চেতনা করে না। ভক্তের এই বিশ্ব জগতের মাঝে আর কোনো চিন্তা ধ্যান ধারণা থাকে না। বিষয়িক বিষ তাকে কখনো স্পর্শ করতে পারে না। বিষয় বিষের চিন্তা দূরীভূত করে দিয়ে একমাত্র হরি চিন্তা ছাড়া আর জগতের মাঝে কোনো চিন্তা থাকে না। ডুবে যায় হরি রস রসান্নবে নামামৃত রসের মাঝে ডুবে